দীঘায় ঘুরতে এসে যে রুমটা নিয়েছিলাম সেটা চাবিটাই ভেঙে দিয়েছি। তারপর যা কেসটা হলো। তো গাইজ আমরা এখন আছি মোহনাতে। দীঘায় আসলে মোহনাতে আসবেন এরকম কেউ হতে পারে? এখানে এসে সমুদ্র দেখার ফটো তোলার মজাই আলাদা। ও কি পোজ দিচ্ছি দেখলে? ফটাফট ফটো তুলে চলে এলাম মাছ কিনতে, কিন্তু যা প্রাইস বলছে কিছুই নেওয়া যাচ্ছে না। লাস্টে কাতলা মাছ নিয়ে এসেছি, কাতলা মাছ ভাজা দিয়ে ভাত খাবো। রুমে রান্না করা বারণ আছে, কিন্তু ঘুরতে এসে এরকম পিকনিক করেই তো মজা আছে। বৌদি মাছগুলো ভেজে নিচ্ছে, বিট্টু এদিকে পেঁয়াজ কাটছে। তারপর কি হয়েছে দেখো, খেয়ে দিয়ে সমুদ্রে স্নান করতে যাবো ভাবছিলাম, কিন্তু রুম ছিল লক, আর লকটা খুলতে গিয়ে ভুল করে চাবি ভেঙে দিয়েছি। তারপর রুমের মালিককে বলা হলো কি করা যাবে এখন। বললো চাবি যে ঠিক করে তাকে ডাকতে হবে, যা টাকা হবে দিতে হবে। তাই এনাকে ডাকা হলো ডুপ্লিকেট চাবি বানাতে। 10 মিনিট পর কাজ করার পর এখন দেখছে লকটা খুলবে কিনা। লক খোলার খুশিতে বিট্টু ড্যান্স দিচ্ছে দেখো। তো এখন সবাই মিলে যাচ্ছে সমুদ্রে স্নান করতে। বেরিয়েছিলাম খালি পায়ে, তারপর বুঝলাম কি ভুলটা না করলাম। পায়ের তলায় পুরো পুড়ে যাচ্ছে। বিট্টুকে দেখো শুধু, যেখানে সেখানে কিছু থাকলে তার উপরে দাঁড়িয়ে পড়ছে। কোথা থেকে আমি আর বিট্টু জুতো পেয়েছি, এক পায়ে ও পড়েছে আর এক পায়ে আমি পড়ে যাচ্ছি। এত গরম যে সহ্য করা যাচ্ছে না। এত কষ্ট করে সমুদ্রের কাছে এলাম। নেক্সট ভিডিওতে দেখাবো সমুদ্রতে কি কি করলাম। বাই।